নমস্কার বন্ধুরা, ইওর কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। একদম অনুষ্ঠান বাড়ির মতো ভীষণই টেস্টি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কিভাবে বানাতে হয়। বাঁধাকপি এই রকম সরু সরু করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি একটা বেশ বড় সাইজের রুই মাছের মাথা। আপনারা কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছের মাথা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার মাছের মাথার টুকরোগুলোর মধ্যে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন আর একটু আদার টুকরো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এবার এই সমস্ত কিছু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলাগুলো দিয়ে একটা এরকম মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা সাদা জিরে, দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে আর দিয়ে দেব 1/2 চামচ মৌরি আর এরই সঙ্গে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এবার এই সমস্ত কিছু শুকনো খোলায় আমি ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। সমস্ত মশলা ভেজে নিয়েছি। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হতে দেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথার টুকরোগুলো। এবার মাছের মাথার টুকরোগুলো খুব ভালো মতো ভেজে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি হাইতে। মাছের মাথার টুকরোগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। এবার নুন দিয়ে আলুগুলোকে একটু হালকা ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। এবার এই তেজপাতা আর সাদা জিরে একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি একদম লোতে। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ চিনি।
এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে একবার কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই তরকারিতে একটু চিনি দিলে এর স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। তবে নুন, ঝাল আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলা। এই ভাজা মশলা দিয়ে যদি এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয় এবং গন্ধটাও কিন্তু খুব ভালো হয়। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করার। মাছের মাথা আর আলু এই মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিট আমি একটু কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়ামে। মিডিয়াম ফ্লেমে মাছের মাথা, আলু আর সমস্ত মশলা আরও 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার যে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলা পিষেছিলাম সেটা ধুয়েই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। জলের পরিমাণ কিন্তু এখানে খুব বেশি দেব না। খুব ভালো করে একবার নেড়েচেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি। কিছুটা পরিমাণ বাঁধাকপি আমি আগে দিয়ে দিলাম, সবটা একসঙ্গে দিইনি, তাহলে নাড়তে খুব অসুবিধা হয়, তাই অল্প একটু বাঁধাকপি আগে দিয়ে দিলাম। আর মাছের মাথা, আলু আর সমস্ত মশলার সঙ্গে যতটা সম্ভব খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি বাকি বাঁধাকপি আমি এর মধ্যে এবার দিয়ে দেব। এবার খুব ভালো করে আরও একবার নেড়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় রান্না হতে দেব। ফিরে এলাম কিছু সময় পর, ঢাকা খুলে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে, আর বাঁধাকপিও কিন্তু অনেকটাই মজে গেছে। খুব ভালো করে সমস্ত কিছুকে এবার একবার নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে নেড়ে সমস্ত কিছুকে একবার মিশিয়ে দেব। এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে আরও কিছু সময় রান্না হতে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়ামে। মাঝে মাঝে ঢাকা খুলে এগুলোকে খুব ভালো করে একবার নেড়ে দিতে হবে। একবার নেড়ে দিয়েছি, এবার এটাকে আবার ঢাকা চাপা দিয়ে কিছু সময় আরও রান্না হতে দেব। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর, ঢাকা খুলে দিয়েছি, আর এটাকে আরও একবার খুব ভালো করে নেড়ে দেব। মাছের মাথাটাকে স্প্যাচুলা দিয়ে একটু চাপ দিতেই মাছের মাথার শক্ত অংশগুলো কিন্তু বেশ ভালো মতো ভেঙে গেল। তরকারিটা অনেকটাই শুকনো হয়ে এসছে, কিন্তু এটাকে আরও অনেকটাই শুকনো করতে হবে। এটা যতক্ষণ পুরোপুরি শুকনো মতো হয়ে যাবে ততক্ষণই কিন্তু এটাকে রান্না করতে হবে। এবার এটাকে ঢাকা চাপা আর না দিয়ে খোলা অবস্থাতে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এটা কিন্তু একদম পুরো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এরই সঙ্গে এর মধ্যে দিয়ে দেব যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সে বাকি ভাজা মশলাটুকু এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে একবার মিশিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আমি
গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর এটাকে ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর পরিবেশন করব। লাঞ্চে বা ডিনারে গরম ভাত বা রুটির সঙ্গেও আপনারা এইভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করে পরিবেশন করতে পারেন। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এই রকমভাবে রান্না করলে এর স্বাদ এবং গন্ধ কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়। তাহলে আপনারাও বাড়িতে ভাজা মশলা দিয়ে এই রকমভাবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি একবার রান্না করে দেখুন, এর স্বাদ এবং গন্ধ কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল দর্শক বন্ধুর কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।